নমস্কার, আমি শ্রাবণী। আমি অনেক দিন পরে এলাম। যারা জানেন তারা আমাকে আগে দেখেছেন, তারা যদি শোনেন তারা জানবেন যে আমি ঠাকুর অথবা স্বামীজি বা মা শারদার বই পাঠ করি আপনাদের সামনে। তো অনেক দিন পর আজকে আমি তো আমার মতন পাঠ করছি, কিন্তু আমার এই সকলের সামনে এসে আর পাঠ করা হয়ে ওঠে না। সব কিছুই তো বোঝেন, আমরা যতই বলি যে আমি করব না, সংসার এক হাতে আর ঈশ্বর এক হাতে রাখবো, কিন্তু তবুও এই যে মায়ার জাল থেকে বেরোনো, যখন সংসারে রয়েছি তখন না সেটা মানে আমরা তো অতি সাধারণ, আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায় এই আর কি, যে সব কিছু সামলিয়ে নিয়মিত ঈশ্বরকে তো স্মরণ করি সবসময়, সেটা সমস্ত কিছু কর্মের মাধ্যমেই হয়, কিন্তু এই যে পাঠ করতে আসাটা, নিজে সে শারীরিক অসুস্থতাই হোক বা পারিপার্শ্বিক কারণেই হোক, আমার নিয়মিত হয়ে ওঠে না। কিন্তু একটা কথা না বললেই নয় যে এই ব্যাপারটা না আমি একদম পুরোপুরি ছাড়তেও পারছি না, যে ঠিক আছে থাক আর করলাম না। মনে হয় না, আমার অনেক কিছু বলার থাকে, তো যখন মনে হয় যে না কিছু করি, যখন সময়টা পাই তখন মনে হয় না একটু পাঠ করি। আমি বই তো পাঠ করি, তো যাই হোক আজকে আর ওই সমস্ত কথা বলছি না। আমি একটু স্বামীজির একটা পাঠ আর কি করছিলাম, বেশ ভালো লাগলো, তাই আপনাদের সামনে নিয়ে এলাম। উনি বলছেন যে অজ্ঞলোকের ঈশ্বর সম্পর্কে প্রথম ধারণা এই যে এই ঈশ্বর বিশ্বের বাইরে কোথাও আছেন, অর্থাৎ ঈশ্বরের ধারণা সম্পূর্ণ মানবিক। মানুষ যা করে ঈশ্বরও তাই করেন, শুধু আরও বৃহৎ পরিমাণে এবং উচ্চতর পর্যায়ে। আমরা দেখেছি এই ঈশ্বর ধারণা মাত্র কয়েকটি কথায় কিভাবে অযৌক্তিক ও অপূর্ণ বলে প্রমাণিত হয়। এর পরের ঈশ্বর ধারণা হলো শক্তির ধারণা, যে শক্তি আমরা সর্বত্রই প্রকাশিত হতে দেখি। এই হলো প্রকৃত ব্যক্তি ঈশ্বর, যা আমরা চণ্ডীতে দেখতে পাই। কিন্তু এই ঈশ্বরকে আপনি সকল সদ্গুণের আধার বলে মনে করতে পারেন না। আপনারা দুটি ঈশ্বর পেতে পারেন না, ঈশ্বর ও শয়তান, দুটির একটি আপনাদের থাকবে, এবং সেই এক ঈশ্বরকেই ভালো বা মন্দ বলতে হবে সাহস করে। একটিমাত্র ঈশ্বরকে গ্রহণ করে তার থেকে যুক্তিসঙ্গতভাবে তার কর্মফল লাভ করুন। আমরা চণ্ডীতে পড়ি, হে দেবী, তুমি সর্বভূতে শান্তি রূপে সংস্থিত আছো, তোমাকে নমস্কার করি। হে দেবী, তুমি সর্বভূতে সুচিতা রূপে সংস্কৃত আছো, তোমাকে নমস্কার করি। একই সময় ঈশ্বরকে সর্বব্যাপী বলার পরিণাম গ্রহণ করতে হবে। হে গার্গী, সব কিছুই আনন্দময়, যেখানেই আনন্দ আছে সেখানেই ঈশ্বরের একটি অংশ আছে। এই ধারণাকে আপনারা ইচ্ছামতো কাজে লাগাতে পারেন। এই আলোতে আমার সামনে আপনি একটি দরিদ্র লোককে 100 টাকা দান করতে পারেন। আবার এই আলোতেই অন্য একজনকে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, কিন্তু এই আলো উভয় ক্ষেত্রে একই রয়ে গেছে। এই আলো দ্বিতীয় স্তর বা ধাপ। তৃতীয় স্তরটি এই যে ঈশ্বর বিশ্ব প্রকৃতির বাইরেও নেই, ভিতরেও নেই। ঈশ্বর ও প্রকৃতি, আত্মা ও বিশ্ব, এই সব শব্দগুলি পরিবর্তনযোগ্য। এগুলো আসলেই সব এক। আপনি আসলে দুটি বস্তু কোথাও দেখতে পাবেন না। শুধু দার্শনিক শব্দগুলি বিভ্রান্ত করে আপনাকে। আপনি ধারণা করেন আপনি একটি দেহ এবং আপনার একটি আত্মা আছে, এবং ভাবেন আপনি একই সঙ্গে দেহ ও আত্মা উভয়। কি করে তা হতে পারে? নিজের মনে একবার ভেবে দেখুন। আপনার মধ্যে যদি কোনো যোগী থাকেন, তাহলে তিনি নিজেকে চৈতন্য স্বরূপ বলে জানেন। তার কাছে দেহের কোনো অস্তিত্ব নেই। একজন সাধারণ মানুষ নিজেকে শুধু দেহ ভাবে, তার কাছে আত্মার ধারণা বলে কিছু নেই। কিন্তু যেহেতু দার্শনিক ধারণা বলে মানুষের দেহ, আত্মা প্রভৃতি এইসব জিনিস আছে, সেই হেতু আপনারা ভাবেন আপনারা একই সঙ্গে দেহ, মন ও আত্মা। আপনারা একই সময়ে এক বস্তু। আপনি যখন জড় বস্তু, তখন ঈশ্বরের কথা বলবেন না, আপনারা শুধু ফলটাকেই দেখেন।
শুধু ফল, কারণ দেখেন না। যে মুহূর্তে কারণটি দেখতে পাবেন তখন আর ফল থাকবে না। তখন কোথায় যাবে জগৎ, কে তা সরিয়ে নিল? হে ঋষি, হে জ্ঞানী, যিনি পূর্ণ চৈতন্য ও পূর্ণ আকাশরূপে অখণ্ড, অনন্ত, নিত্যমুক্ত, নিত্যপূর্ণ, সীমাতীত, গুণাতীত, তুলনাতীত রূপে সীমাহীন আকাশের মতোই সর্বদা বিরাজ করেন, তিনিই ব্রহ্ম। সেই ব্রহ্ম জ্ঞানীদের অন্তরে সমাধিকালে ভাস্বর হয়ে আছেন। যেখানে বিশ্ব প্রকৃতির সব পরিবর্তন চিরকালের মতো থেমে যায়, সেই পূর্ণ, যিনি সমস্ত চিন্তার ঊর্ধ্বে একমাত্র চিন্তার বস্তু, যিনি সকলের জ্ঞান হয়েও যার সমান কেউ নেই, আমরা যাকে অস্তিত্ব বলি, যিনি সেই অস্তিত্বের সারবস্তু। হে ঋষি, হে জ্ঞানী, তিনিই ব্রহ্ম। এই ব্রহ্ম জ্ঞানীদের অন্তরে সমাধিকালে জ্যোতি দান করেন। যিনি জন্ম মৃত্যুহীন, মহাপ্রলয়কালীন, জলপ্লাবিত সমগ্র বিশ্বের মতো, যিনি ওপরে নিচে ও চারিদিকে শান্ত নিস্তরঙ্গ, জল দ্বারা পরিবৃত, যার কাছে মূর্খ ও জ্ঞানীদের সমস্ত দ্বন্দ্ব সংগ্রাম চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেছে। হে ঋষি, হে জ্ঞানী, সেই ব্রহ্ম জ্ঞানীদের হৃদয়ে দেবী দেবী প্রমাণ হয়ে আছেন। এই অবস্থা যখন আসে তখন মানুষের কাছ থেকে সমগ্র জগৎ অদৃশ্য হয়ে যায়। তো আমি জানি না কতটা আপনারা বোঝাতে পারবেন, বোঝাতে পারলাম আপনাদের। আমার আমি না খুব দ্বন্দ্বে পড়ে যাই যখন এদিকে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে উনি উনি মা উনি নিজেকে বলতেন যে ইনি নিজেকে দেখিয়ে বলতেন এ কে, তিনিই তো সব। তাহলে তো উনি ঈশ্বরকে আলাদা করে দেখছেন। আমরা মনে মনে ভাবছি যে ওনার মধ্যেই সমস্ত কিছু বিরাজমান। কিন্তু এখানে স্বামীজি বলছেন, স্বামীজির এই যে এতটা পড়লাম এর মধ্যে কিন্তু এটা বোঝাচ্ছে যে আত্মা, মন, দেহ কোনো কিছু না, সব কিছু একটাই। সব কিছুর ঊর্ধ্বে যিনি পরম ব্রহ্ম, তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন। আমি কেউ না, কিন্তু আমার ভিতরে যেটা রয়েছে, যেটা কি বলবো, এখানে এই যে বোঝানোটাই মুশকিল, সেটাই হচ্ছে আসল। বলছে যিনি সকলকে জ্ঞান দিচ্ছেন, বা যে জ্ঞান সকলের মধ্যে আছে সেটাই তিনি, কিন্তু তবুও তিনি হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে মহাজ্ঞানী। তো এইভাবে আমরা ভাবতে পারি কি পারি না। তো সেই জন্যই বলি যে সাধারণ মানুষ তো এগুলো এত কিছু বুঝতে অনেক অনেক সময় লাগবে। তো যদি আমরা একটু চেষ্টা করি যে আমাদের নিজে যখন আমাদের ঈশ্বর পৃথিবীতে এই যে আমরা বলছি যে ঈশ্বর, এখানে স্বামীজি বলছেন যে আমরা মনে করি যে ঈশ্বর বলে কেউ আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। তো আবার স্বামীজির এটাই বক্তব্য যে সৃষ্টি নিজে নিজেই হয়েছে। আমরা হচ্ছি এই যে বলে না তত্ত্ব, এই যে জল, হাওয়া, কাঠ, মাটি, এই সমস্ত কিছু দিয়ে আমাদের আমাদের শরীরে এই সমস্ত কিছু আছে, এই যে পঞ্চতত্ত্ব। এবার আমরা যখন ওই যে মৃত হব, সে কবরই দেওয়া হোক বা পুড়িয়েই ফেলা হোক, সেই আবার সেটাতেই গিয়ে ওই জল, মাটি, তাতেই গিয়ে কিন্তু আমরা আবার মিশে যাচ্ছি। সৃষ্টি থেকেই সৃষ্টি হচ্ছে, আবার সেই সৃষ্টি যখন সেই সৃষ্টির ধ্বংস হচ্ছে সেটা কিন্তু গিয়ে সেই সৃষ্টিতেই মিলে যাচ্ছে। তো এই রকমই ব্যাপারটা। তো এই মনোভাব এত কিছু যখন আমরা ব্যাখ্যা করে বুঝতে পারছি না, তখন আমরা এটা মনে মনে ভাববো যে শুধু আমাদের কর্মটা ঠিকঠাক করতে হবে। কর্ম কিন্তু একটা আছে, যে কর্ম আমরা করছি তার ফল কিন্তু আমরা রিটার্ন অবশ্যই পাবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো তো আমি তো আর কোনো ক্লাস করিনি কোথাও, আমি শুধু বইগুলো পড়ে বোঝবার চেষ্টা করি। তো যতটা আমার যেখানটা ভালো লাগে সেটা আমি আপনাদের কাছে এসে বলি আর কি। তো জানি না আপনারা একজন দাদা আছেন, দাদা কি ভাই আমি জানি না, উনি সুন্দর কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। তো
তো উনি যদি দেখে থাকেন নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি যদি কোথাও যদি একটু ভুল বলি তো উনি আবার এত সুন্দর করে ব্যাখ্যা করেন, সেটা আমার বুঝতে ভীষণ সুবিধা হয়। তো আপনারা যারা দেখবেন উনি যদি কমেন্ট করেন, ওনার কমেন্টটা অবশ্যই পড়বেন, ভীষণ ভালো লাগে আমার ওনার কমেন্ট পড়তে। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে খুশিতে থাকুন। মানে এখন যে পরিস্থিতি, অবশ্যই আমি স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করলাম। তো আমি আরেকটু কথা বলতে চাই, যেটা এখন মানে এই যে আমাদের এই যে দেশ রাজ্য সমস্ত কিছু নিয়ে সব কিছু যেন মনে হচ্ছে একটা ঘেঁটে আছে সব কিছু, বিষয়টা কোথায় যে কি হচ্ছে বা কোন মানুষকে যে আমরা সত্যিই কি কাউকে বিশ্বাস করতে পারি। আমার খালি এটা মনে হয় যে আমি যেহেতু একজন নারী, সেই জন্য আমি বলি যে আমাদের নানান রকম সমস্যা, কোথাও বেরোতে গেলে ভয়, কোথাও আমাদের বাচ্চাদের কোনো বাচ্চা মানে কন্যা সন্তান যদি থাকে তাদের নিয়ে ভয়। তো এর মধ্যে নিজেদের একদম সঠিকভাবে কর্ম করে চলাও কিন্তু একটা সাংঘাতিক পথ। এই পথটাকে যদি আমরা বাঁচতে পারি, মানে মানে ঠিকভাবে যদি বাচ্চাদের সুশিক্ষা দিয়ে বড় করতে পারি এই সমাজে, মানে তাহলে আমার মনে হয় কিছুটা হলেও পরিবর্তন হবে, কিছুটা হলেও সমাজের পরিবর্তন হবে। যে হিংসাত্মক মনোভাব নিয়ে সকলে চলছে, এইভাবে চলতে থাকলে কিন্তু মারাত্মক একটা প্রজন্ম আমরা দেখতে চলেছি। তো চললাম আজকে পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে।